একটি গ্রামে এক কৃষক ছিল। সে মধ্যবিত্ত ছিল। মধ্যবিত্ত হলেও সে অনেক পরিশ্রমী ছিল। সে পরিশ্রম করতে ভালোবাসত। ঘরে বসে থাকতে চাইতো না। অলসভাবে বসে থাকতে সে ঘৃণা করত। কৃষকের স্ত্রী, সেও খুব পরিশ্রমী ছিল। দিনরাত স্বামীর সঙ্গে সে পরিশ্রম করে। এমন করে দিন যায়। কৃষকের 3 পুত্র ছিল, কিন্তু 3 পুত্র হলো খুবই অলস। খায় দায়, গল্প করে, গান গায়, ঘুরে বেড়ায়। কারো কাজে মন নেই একটুকুও। কৃষক তাদের কাজ শেখালো, কি করে মাটি কোপাতে হয়, মই দিতে হয়, চাষ করতে হয়, বীজ বুনতে হয়, সব শিখলো তারা। কিন্তু কেউ কাজ করতো না। তারা জানতো সব, কিন্তু করতো না কিছু। গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে তারা খুব ভালোবাসতো। একদিন কৃষক গিন্নি কৃষককে বলল, শুনছো গো, কি বলছো? দেখছো ছেলেদের কাণ্ড? হ্যাঁ, ছেলেরা ওরকম করে হলে তো 2 দিনে বসে খেয়ে সব উড়িয়ে দিবে। তারপর কি হবে? কৃষক চুপ করে রইল। কিছুক্ষণ পরে শুধু একটু হেসে বলল, ঠিক সময়ে সব ঠিক হয়ে যাবে। এমনভাবে দিন যায়। কৃষক গিন্নি স্বামীর কথায় চুপ করে থাকলো। দেখতে দেখতে কৃষক বৃদ্ধ হয়ে পড়ল। তখন সে একদিন স্ত্রীকে ডেকে বলল, ছেলেদেরকে ডেকে দাও তো গো। স্ত্রী ছেলেদেরকে ডেকে আনলো। কৃষক বলল, বাবা, আমি বৃদ্ধা, তার ওপর অসুস্থ, তোমাদের মা রইল। আমি হয়তো শীঘ্রই মারা যাব। মৃত্যুর আগে তোমাদের একটা কথা বলি। তারা বলল, বলুন। তোমাদের বাড়ির সামনে যে ক্ষেত দেখছো, ওর ওপর বিরাট গন্ডার পিঠ লুকানো আছে। আমি মারা গেলে তোমরা মাটি খুঁড়ে তা তুলে নিও। 3 জন সমান ভাগে ভাগ করে নিও। তারা বলল, আচ্ছা। কিছুদিন পর কৃষকের অসুস্থ বেড়ে গেল। সে কয়েক মাস রোগে ভুগে তারপর একদিন মারা গেল। ছেলেরা মহা ধুমধাম করে তার শ্রাদ্ধ শান্তিক্রিয়া শেষ করল। তারপর 3 ভাই 3টি কুড়াল নিয়ে মাটি খুঁড়তে গেল, কিন্তু কোথাও তা পেল না। অবশেষে মনের দুঃখে তারা 3-4 দিন পর অবশ হয়ে বসে পড়ল। এমন সময় মেজ ভাই এক কোড়ালে ঢক করে কিসে লাগলো, সে বলে উঠল, পেয়েছি। কিন্তু তুলো দেখা গেল, তা শুধু একটা পাথর মাত্র। আবার 3 ভাই মন খারাপ করে বসে পড়ল। এমন সময় সে গ্রামে আর একজন চাষি এলো তাদের কাণ্ড কারখানা দেখতে। সে এই 3 ভাইয়ের বন্ধু। সে সব শুনে বলল, এই ব্যাপার? তা চুমুর এক কাজ করে দে না ভাই। কি কাজ? তোমাদের জমিতে তো আগাগোড়া খোঁড়া হলো, এবার এতে বীজ পুঁতে দাও, ফসল হোক। তারা এতে রাজি হয়ে গেল। 2 দিন সেই ক্ষেতে তারা বীজ বুনল। কিছুদিন পর গাছ বড় হলো, ফসল ফলল। সেই ফসল তারা ঝোলায় ভরল, তা বিক্রি করতে নিয়ে গেল। বিক্রি করে তারা অনেক টাকা পেল। 3 ভাই সে টাকা ভাগ করে নিল। তখন 3 ভাই বলল, বাবা, এই 30 ধনই রেখে গেছেন, এ ধন কখনো শেষ হবে না। তারা 3 ভাই তারপর থেকে খুব পরিশ্রমী হয়ে উঠল। তারা বেশ মনোযোগ নিয়ে কৃষি কাজ করতে লাগলো। জীবনে আর কখনো তাদের অর্থের অভাব হয়নি। তারা খুব সুখী। আজও এই সুখী কৃষক পরিবারে সকলেই বলে থাকে, পরিশ্রমী হলো সোনা, অর্থাৎ টাকা।